जोहार सराम जेलिए को इन देवदास सर दाहुल न्यूज पे जेले तबना दाहुल न्यूज रे सराम को सगुन दाराम नोडे दुर्गापुर रे पश्चिम बर्धमान दुर्गापुर रे विश्व आदिवासी दिवस माना काना दिसम आदिवासी गांवता कुरुमुटुते नोडे मानतन जितेंद्र तिवारी मेनाया पांडवेश्वर रेन विधायक नुई हा मी बार कथा बन कुलिया बांग्लाते ओना दो आपे आंजम ताबन पे और लई ताबन पे नोआ को गापालमाराव ठीक हुई काना से सर नमस्कार नमस्कार की बोलबेन विश्व आदिवासी दिवस निये তো আজকে দিনে আমি বলবো যে আদিবাসীদের যে স্বপ্ন আদিবাসীদের যে প্রয়োজন সেটা সেদিনই পূরণ হবে যেদিন এই আদিবাসী ছেলেমেয়েরা তারা নিজের শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে আগামী দিনে বিডিও এসডিও ডিএম এডিএম হবে। তাদেরকে আমার অ্যাডভাইস হলো যে এমনভাবে পড়াশোনা করো যাতে তোমরা প্রশাসনিক জায়গায় যেতে পারো, সিদ্ধান্ত কার্যকরী করা যে ব্যক্তিরা তারা যেন আদিবাসী হয়, তাহলে ঠিকভাবে এই আদিবাসী সমাজের সমস্ত সমস্যার সমাধান হতে হবে। যতই আমরা চাই, যতই সরকার চাক, যতই মুখ্যমন্ত্রী আজকেই তো আমার পাণ্ডবেশ্বর বিধানসভায় প্রায় 2 কোটি টাকা দিয়েছেন শুধুমাত্র আদিবাসী এলাকার উন্নয়নের জন্য, কিন্তু সেটা ইমপ্লিমেন্ট করার দায়িত্ব তো সরকারি আধিকারিকদের থাকে। তো সরকারি আধিকারিকদের মধ্যে যদি আদিবাসী লোকেরা আসে, এসডিও বিডিও ডিএম এডিএম, তাহলে এই আদিবাসী সমাজের যে সমস্যা সেটা সমাধান হবে। স্যার আমরা দেখেছি গত বছরগুলোতে সরকারিভাবে বিশ্ব আদিবাসী দিবস পালন হতো, এই বছর আমরা দেখেছি যে সরকার পরিবর্তন হয়েছে, প্রথম বছরই দেখা গেল যে বিশ্ব আদিবাসী দিবস সরকারিভাবে পালন হলো না, এটা কেমন হবে? না দেখুন, আগেও যেটা হতো যে সরকারিভাবে একটা প্রোগ্রাম করে দিয়ে সমস্ত বিধায়ক সমস্ত লোককে এক জায়গায় ডেকে নেওয়া হতো এবং তারপর তার কোনো গুরুত্ব থাকতো না। এই বছর স্পেশালি আমাদের সমস্ত বিধায়কদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যে সবাই নিজের নিজের অঞ্চলে, সরকারি স্তরে তো যা হয় হয়, তোমরাও বেসরকারিভাবে বিধায়করা নিজের উদ্যোগে বিভিন্ন বিধানসভায় তোমরা প্রোগ্রাম করো। আজকে আপনাদের প্রোগ্রামে যেভাবে এসেছি এখনই ঠিক চলে যাবেন আমাদের পাণ্ডবেশ্বরের বাসগোড়া অঞ্চলে, এখন প্রোগ্রাম হচ্ছে লাউদোয়া ব্লকে, সেখানেও যাচ্ছি। বিভিন্ন বিধায়করা আজকে নিজের উদ্যোগে এই আদিবাসী সমাজের সঙ্গে মেশা, তাদের সমস্যা জানার চেষ্টা করা এবং ডেভেলপমেন্টের নিরিখে অর্থ বরাদ্দ করা। আর সবাইকে বলা হচ্ছে, উনি পশ্চিমাঞ্চল উন্নয়ন পরিষদ থেকে উনিও 2.5 কোটি টাকা বরাদ্দ করেছেন। আজকে আমাদেরকে বলা হয়েছে যে শুধু বড় বড় লেকচার দিলে হবে না, শুধু একটা বড় প্যান্ডেল করে দেওয়া হবে, নাচ গান হবে, তাদের সমস্যার সমাধান হবে না, তাদের কাজটা করতে হবে। তার জন্য আমাকে আছে 2 কোটি টাকা দেওয়া হয়েছে, এনাকেও 2.5 কোটি টাকা দেওয়া হয়েছে। তো এইভাবে এটা ভাববেন না যে সরকার পিছিয়ে গেছে, সরকার আমাদেরকে আরো এগিয়ে দিচ্ছে আদিবাসী সমাজের কাজ করার জন্য। স্যার আদিবাসীর একটা স্বীকৃতির ব্যাপার আছে, এখানে ভারতবর্ষের শিডিউল টাইপ বলে আদিবাসীদেরকে, এই কথাটা মানে বিরোধীরা তুলছেন যে আদিবাসী স্বীকৃতি না দেওয়ার জন্য সরকার এই চক্রান্ত করছে। দেখুন, বিরোধীদের কথা আমরা ভাবি না, আর বিরোধীদের কথা নিয়ে আমরা বেশি চিন্তাও করি না। আদিবাসী সমাজ কি ভাবছে সেটা আমাদের কাছে বিচার্য হয়েছে। আপনারা তো এরকম ভাবছেন না, আদিবাসী সমাজ তো এরকম ভাবছে না, বিরোধীরা যা ভাবছে ভাবুক, ওদের নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। আঞ্জম কিতাবন মানদান জিতেন্দ্র তিওয়ারি মহাশয় নোডে চন্দ্রশেখর ব্যানার্জি মহাশয় মেনায়া নোডে স্যার কি বলবেন? এইখানে 140 দিন ধরে ধর্ণা চলছে আপনার বিধানসভা এলাকাতে, আপনি কি বলবেন? আমি বলি আপনাকে, 140 দিন ধরে আপনারা এখানে পশ্চিম বর্ধমান দিসম আদিবাসী গাঁওতার পক্ষ থেকে ধর্ণা অবস্থান চলছে। যে দাবিগুলোকে নিয়ে পরে হচ্ছে এগুলো ধর্ণা চলছে, সেই দাবি নিয়ে বিস্তৃত আলোচনা দিলীপ দাস, শৈলমান প্রত্যেকের সাথে আমার হয়েছে এবং সেই দাবিগুলোকে আমি আমার বন্ধু ভাস্কর, জিতেন্দ্রনাথ তিওয়ারি, আমরা মুখ্যমন্ত্রীর কাছ পর্যন্ত সেই দাবিগুলোকে লিখিতভাবে পৌঁছে দিয়েছি। আমরা আজকে আপনি যে প্রশ্ন করছেন যে সরকারি উদ্যোগে কেন বিশ্ব আদিবাসী দিবস পালন করা হলো না, আমাদের মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন প্রত্যেক বিধানসভায় বিধায়করা আদিবাসী এলাকায় গিয়ে নিজেদের উদ্যোগে বিশ্ব আদিবাসী দিবস পালন করবে। সরকারি উদ্যোগে সরকারের টাকা খরচা করে নাচা গানা খাওয়া করে নষ্ট করা, এটা পছন্দ করেননি মুখ্যমন্ত্রী। তাই আমার বিধানসভা কেন্দ্রে বিজুপাড়ায় আমি সকালবেলা হচ্ছে বিশ্ব আদিবাসী দিবস পালন করেছি, ওখানে তীরন্দাজি প্রতিযোগিতা চলছে এবং এখন আমি যাব আমার কাঁকসা ব্লকে, সেখানেও বিশ্ব আদিবাসী দিবসের প্রোগ্রাম চলছে। আপনাদের এখানেও এসছি, আপনাদের আমন্ত্রণ। আমি প্রায় পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদ থেকে প্রায় 1.5 কোটি টাকার অর্থ বরাদ্দ পেয়েছি এবং 1 কোটি টাকার অর্থ বরাদ্দ রাজ্য সরকারের কাছ থেকে পেয়েছি। এটা দিয়ে আমার মলানদিঘি এবং গোপালপুর অঞ্চলে আদিবাসী এরিয়ায় আমি দুটো হচ্ছে আপনার বিরসা মুন্ডা পার্ক, তার সাথে আদিবাসী এলাকার মানোন্নয়নের ক্ষেত্রে খরচা করা এবং 7টা আদর্শ গ্রাম, তার প্রপোজাল ছিল 3টে, তার মধ্যে স্যাংশন হয়ে গেছে। এবং তার সাথে আমি আমার বন্ধু প্রতিম শৈলমান মাড্ডির কাছ থেকে যে প্রস্তাব পেয়েছিলাম, আমি অলরেডি মুখ্যমন্ত্রীর কাছে সেই প্রস্তাব দিয়েছি, বিধানসভায় তা কার্যকর করার জন্য দাবি তুলেছি। যা আমাদের কাঁকসা ব্লকে একটি আদিবাসী স্কুল সিবিএসসি বোর্ডে, যা বাংলা মাধ্যমও থাকবে এবং ইংরাজি মাধ্যমও থাকবে,
যাতে হচ্ছে আদিবাসী পরিবারের ছাত্রছাত্রীরা আগামী দিন উচ্চশিক্ষায় যাওয়ার জন্য তাদের মধ্যে এই ফিল না হয় যে আমি কেন ইংরাজি মাধ্যমে পড়াশোনা করতে পারবো না। এই ব্যবস্থা আমরা তৈরির জন্য প্রস্তাব আমরা রেখেছি, সেই প্রস্তাবকে আমরা কার্যকর করব। আমাদের মূল লক্ষ্য হচ্ছে আদিবাসী মা ভাই বোনেদের উন্নয়ন এবং সেটাকে গ্রাউন্ড স্তর পর্যন্ত কার্যকর করা। আপনারা দেখেছেন আমার বিধানসভা কেন্দ্রের আদিবাসী এরিয়ার মধ্যে তারা কাজে যায়, যেতে গিয়ে একটা অ্যাক্সিডেন্ট হয়, প্রায় 8 জন, সেখানে হচ্ছে 2 জন মারা যায়, 6 জন অসুস্থ হয় গুরুতর, 2 জন আংশিক অসুস্থ হন। আমি ওই 8টি পরিবারকে আজও পর্যন্ত তাদের ওষুধের ব্যবস্থা করা, তাদের হচ্ছে পাশে থাকা, পরিবারগুলোর পাশে দাঁড়ানো, এই কাজ করে আসছি। কোনো আদিবাসী মা পরিবারের ছাত্রছাত্রী তারা যদি অর্থের অভাবে শিক্ষার কোনো সামগ্রী কিনতে পারছে না, তারা যদি আমার কাছে যোগাযোগ করেছে, আমি সরকারি উদ্যোগে নয় ব্যক্তিগত উদ্যোগে তাদের পাশে থাকার চেষ্টা করি। আগামী দিনেও ছিলাম, এখনও থাকবো, ভবিষ্যতেও থাকবো। আমাদের এই লড়াইটা হচ্ছে এই পরিবারগুলোকে সমৃদ্ধ করা, শক্তিশালী করা এবং তাদেরকে সুশিক্ষা, সুস্বাস্থ্য, এই পরিষেবাগুলো পৌঁছে দেওয়া। আমাদের শুধুমাত্র আদিবাসী মা বোনেদের ভাই বোনেদের নিয়ে ব্যবহার করব এই মানসিকতা আমাদের নেই। আমরা এটাকে একদম গ্রাউন্ড স্তর পর্যন্ত ওই জন্য নিয়ে যেতে চাই। স্যার, শিক্ষা সংক্রান্ত বিষয় নিয়েও এখানে 140 দিন ধরে ধর্ণা চলছে, এখনো সরকারের পক্ষ থেকে সেরকম সরকার পজিটিভ দৃষ্টিভঙ্গি নিয়েছেন বলেই আমাদের স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট, হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট, মাননীয় মুখ্যমন্ত্রীর দপ্তর এবং তার সাথে পশ্চিম বর্ধমানের জেলা শাসক এই বিষয়ে জমি নিয়ে কাকসা বিএলআরও বিডিওর সাথে আলোচনা করে জমি পরিদর্শনের জন্য তারা অনুমতি চেয়েছেন এবং আমি যে চিঠি দিয়েছি তার বিষয়ে ওয়ার্কআউট করা স্টার্ট হয়েছে। তাহলে অবশ্যই করে এটা দেখবেন, আগামী দিন ইমপ্লিমেন্টেশন না হওয়া পর্যন্ত আমি বলছি না, কমিটমেন্ট করছি না, আগে ইমপ্লিমেন্টেশন হোক। সেদিন পশ্চিম বর্ধমান আদিবাসী গাঁওতাকে নিয়ে গিয়ে ওই শুভ উদ্বোধনী অনুষ্ঠানে তাদের হাত দিয়ে প্রথম নারকেল ফাটানোর কাজটা আমরা করি। ধর্ণা মঞ্চ নিয়ে কিছু বলবেন? যে ধর্ণা মঞ্চ আমি তো বলবো যে দাবিগুলো ওনাদের আছে সেটা উপযুক্ত এবং ন্যায্য। এই দাবিগুলোকে আমি বলেছি, ভাস্কর, জিতেন্দ্র তিওয়ারি, আমাদের পান্ডবেশ্বরের বিধায়ক, আমরা থেকে শৈলমান, দিলীপ দাস সহ যারা যারা আছেন এই সংগঠনের সাথে যুক্ত, প্রত্যেককে নিয়ে ক্যালকাটা প্রেস ক্লাবে একটা প্রেস করা, দাবিগুলোকে উত্থাপন করা এবং মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে দাবি পত্রগুলো তুলে দেওয়া। এবং তারা যে 140 দিন এই কার্যক্রম করলেন, আমি বলবো আগামী 11 তারিখ মুখ্যমন্ত্রীর বাঁকুড়া রবীন্দ্র ভবনে আসার কথা আছে, 17 তারিখ মুখ্যমন্ত্রীর পুরুলিয়ায় রঘুনাথপুরে অমিত মেটালিক বলে একটি শিল্পের উদ্বোধনের কর্মসূচি আছে। শৈলমানরা যদি মনে করে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে চান অন্যাল এয়ারপোর্টে, আমাদের সাথে কথা বললে আমরা আমাদেরকে সরাসরি মুখ্যমন্ত্রীর সাথে অন্যাল এয়ারপোর্টে সাক্ষাতের ব্যবস্থা করি। ধন্যবাদ। ᱟᱵᱚ ᱵᱚᱱ ᱟᱸᱡᱚᱢ ᱠᱮᱫᱟ ᱵᱟᱱᱟᱨ ᱵᱤᱫᱷᱟᱭᱚᱠ ᱜᱮ ᱪᱮᱫ ᱠᱤᱱ ᱢᱮᱱ ᱠᱮᱫᱟ, ᱱᱚᱰᱮ ᱡᱟᱦᱟᱸ ᱫᱷᱚᱨᱱᱟ ᱪᱟᱹᱞᱩ ᱠᱟᱱᱟ ᱱᱚᱣᱟ ᱨᱮᱱᱟᱜ ᱫᱚ ᱴᱷᱤᱠ ᱴᱷᱟᱠ ᱡᱚᱵᱟᱵ ᱡᱟᱹᱱᱤᱡ ᱵᱟᱝ ᱧᱟᱢ ᱞᱮᱱᱟ। দিশম আদিবাসী গাঁওতা সহ সম্পাদক রূপদান বাস্কে মহাশয়কে ওনার মূল্যবান বক্তব্য। नुकिना बक्तव्य रे नोडेना जहाँ धर्ना मंच नुन क्लियर सही जानी बांग बन बुझाव दाड़ेदा नोआ धर्ना मंच 3 दिन चला नोआ रेना ठीक ठाक जवाब बांग नाम लेना मेनखान निये टुकु आश्वास की नेम हटो कदा जे मुख्यमंत्री जहाँ जिला सफर मेना ओना जिला सफर रे नोडेन को जहाँ को धर्ना रे को दुरुब अकाना नुकु जुदी को नेपेल को मेना और आकोआ आसकेत रेना उसेर रेना से जहाँ होते को धर्ना इदा नोआ रेना कथा जुदी को रोड़ा ताहले ओना रेना को व्यवस्थाया ওনাদের দাবি দাওয়া যা আছে সেগুলো তো শুনলাম এবং ওনাদেরকে আমরা সবসময় সাপোর্ট করি। তার জন্য আমরা 3 জন বিধায়ক এখানে উপস্থিত হয়েছি আমরা এবং ওনাদেরকে সাপোর্ট করি এবং ওনাদের যে দাবি দাওয়া আছে সেটা বিধানসভায় যাতে ওঠানো হয় তারও ব্যবস্থা করা হচ্ছে। স্যার এখানে 140 দিন ধরে এখানে ধর্ণা চলছে পার্টিকুলার কিছুগুলো দাবি নিয়ে সেইগুলো এখনো পর্যন্ত সমাধান হয়নি, কি বলবেন? দেখুন আমি তো বললাম যে সময় খুব অল্প, 3 মাস হয়েছে আমাদের গভর্নমেন্ট, টাইম দিতে হবে। 50 বছরের সমস্যা তো আর একদিনে শেষ হবে ঠিক হবে না, তার জন্য সময় কথা বলবে, আস্তে আস্তে সব ঠিক হবে, চিন্তা কোনো করার নেই। সরকারিভাবে বিশ্ব আদিবাসী দিবস পালন করার কথা ছিল, নোটিফিকেশন জারি হয়েছিল, তারপরে 5 তারিখে দেখা গেল যে ওই নোটিফিকেশনটা প্রত্যাহার করা হয়েছে যে সরকারিভাবে কোনো বিশ্ব আদিবাসী দিবস পালন হবে না, কি বলবেন? না সেটার বিষয়ে খোঁজ নিয়ে দেখতে হবে কি আছে বিষয়টা, ওটা আমি ডিটেলস জানি না, আমি কমেন্ট করতে পারবো না। আচ্ছা আদিবাসীরা এটার জন্য কিন্তু ক্ষুব্ধ, আদিবাসীরা বলছে যে আদিবাসীদেরকে স্বীকৃতি না দেওয়ার জন্য এইভাবে সরকার ষড়যন্ত্র করছে। না এখন দেখুন আমি তো বললাম যে এই বিষয়গুলো যা আছে এটা দীর্ঘদিন ধরে একটা পুরনো বিষয়, পুরনো রোগ,
এটা ঠিক করতে গেলে সময় লাগবে। 3 মাসে যদি সব এক্সপেক্ট করেন যে পুরো 5 বছরের টেনিয়ারের কাজ 3 মাসে হবে না। সময় দেন, আস্তে আস্তে সব ঠিক হবে। ᱵᱚᱱ ᱟᱸᱡᱚᱢ ᱠᱮᱫᱮᱭᱟ ᱯᱟᱨᱛᱷᱚ ᱜᱷᱳষ ᱢᱚᱦᱟᱥᱚᱭ ᱨᱟᱱᱤᱜᱚᱧᱡ ᱵᱤᱫᱷᱟᱱᱥᱚᱵᱷᱟ ᱨᱮᱱ ᱵᱤᱫᱷᱟᱭᱚᱠ ᱵᱤᱥᱥᱚ ᱟᱹᱫᱤᱵᱟᱹᱥᱤ ᱫᱤᱵᱚᱥ ᱱᱤᱭᱮᱛᱮ ᱥᱮᱨᱚᱠᱚᱢ ᱪᱮᱫ ᱦᱚᱸ ᱵᱟᱭ ᱢᱮᱱ ᱞᱮᱫᱟ ᱟᱨ ᱪᱮᱫᱟᱜ ᱱᱚᱣᱟ ᱠᱮᱱᱥᱮᱞ ᱞᱮᱱᱟ ᱱᱚᱣᱟ ᱦᱚᱛᱮ ᱛᱮᱦᱚᱸ ᱵᱟᱭ ᱢᱮᱱ ᱞᱮᱫᱟ। ᱱᱚᱰᱮ ᱡᱟᱦᱟᱸ ᱫᱷᱚᱨᱱᱟ ᱯᱨᱚᱫᱚᱨশন ᱪᱟᱹᱞᱩ ᱠᱟᱱᱟ 140 ᱫᱤᱱ ᱫᱷᱩᱨᱤᱭᱟᱹ ᱱᱚᱣᱟ ᱨᱮᱱᱟᱜ ᱦᱚᱸ ᱴᱷᱤᱠ ᱴᱷᱟᱠ ᱛᱮᱞᱟ ᱱᱩᱠᱩ ᱴᱷᱮᱱ ᱵᱟᱝ ᱧᱟᱢᱚᱜ ᱠᱟᱱᱟ। ᱟᱫᱚ ᱟᱵᱚ ᱟᱥᱟ ᱨᱮᱜᱮ ᱢᱮᱱᱟᱜ ᱵᱚᱱᱟ ᱡᱮ ᱱᱚᱣᱟ ᱨᱮᱱᱟᱜ ᱛᱮᱞᱟ ᱦᱚᱸ ᱟᱵᱚ ᱵᱚᱱ ᱧᱟᱢᱟ। ᱢᱟ ᱡᱚᱦᱟᱨ ᱜᱮ।